ভারতের পূর্বাঞ্চলে রয়েছে 7টি রাজ্য, যাদের একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। এই রাজ্যগুলো হলো অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই রাজ্যগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভারতের মানচিত্র যুক্ত হয়েছে। আসাম ছিল ব্রিটিশ ভারতের একটি প্রদেশ। 1826 সালে ইয়ান্দাবু চুক্তির মাধ্যমে আসাম ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসে। ভারতের স্বাধীনতার পর আসাম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে গঠিত হয় এবং পরে এই প্রদেশের বিভিন্ন অংশ থেকে অন্যান্য রাজ্যগুলির সৃষ্টি হয়। ত্রিপুরা ছিল একটি স্বাধীন রাজ্য, যা ব্রিটিশ শাসনের সময় রাজ্য হিসেবে ব্রিটিশ ভারতের অধীনে আসে। ভারতের স্বাধীনতার পর 1949 সালে ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারতীয় প্রজাতন্ত্রে যুক্ত হয়। মণিপুর ছিল একটি স্বাধীন রাজ্য, যা 1991 সালে ব্রিটিশদের অধীনে আসে। 1947 সালে ভারতের স্বাধীনতার পর 1949 সালে মণিপুর ভারতীয় প্রজাতন্ত্রে অন্তর্ভুক্ত হয় এবং 1972 সালে এটি একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে গঠিত হয়। নাগাল্যান্ড 1963 সালে আসাম থেকে আলাদা হয়ে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। নাগা জাতির স্বাধীনতার দাবি এবং বিদ্রোহী আন্দোলনের পরিপ্রেক্ষিতে নাগাল্যান্ডকে আলাদা রাজ্য হিসেবে গঠন করা হয়। মেঘালয় 1972 সালে আসাম থেকে আলাদা হয়ে একটি পৃথক রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়। এটি খাসি, গারো এবং জয়ন্তিয়া পাহাড়ি অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবির ভিত্তিতে গঠিত হয়। মিজোরাম মূলত আসামের অংশ ছিল। 1972 সালে এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত হয় এবং পরে 1987 সালে মিজোরাম পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। মিজোরাম ন্যাশনাল ফ্রন্টের সাথে ভারত সরকারের শান্তি চুক্তির পর মিজোরাম রাজ্য হিসেবে গঠিত হয়। অরুণাচল প্রদেশও আসামের একটি অংশ ছিল এবং 1972 সালে এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত হয়। 1987 সালে অরুণাচল প্রদেশকে একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করা হয়। 7 সিস্টার্সের কিছু অংশের জনগোষ্ঠী স্বাধীন বা স্বায়ত্তশাসিত হতে চেয়েছে। এর পেছনে কিছু মূল কারণ রয়েছে। সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্য। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলো বিভিন্ন জাতি, ভাষা এবং সংস্কৃতির মানুষ বসবাস করে। তাদের অনেকেরই মনে হয়েছে যে ভারতের মূল ভূমির সঙ্গে তাদের সংস্কৃতি এবং জীবনযাত্রার পার্থক্য এতটাই বেশি যে তারা আলাদা হওয়াটাই উত্তম মনে করে। তাদের ভাষা, ধর্ম এবং সামাজিক প্রথা ভারতীয় মূলধারার চেয়েও ভিন্ন, যা অনেক সময় কেন্দ্রীয় সরকারের সাথে সাংস্কৃতিক বিভাজনের সৃষ্টি করেছে। ঐতিহাসিকভাবে 7 সিস্টার্সের রাজ্যগুলো ব্রিটিশ শাসনের সময় এবং পরবর্তীকালে অবহেলা করা হয়েছে বলে মনে করে অনেক স্থানীয় মানুষ। এই অঞ্চলগুলো মূলত সামরিক অঞ্চল হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং স্বাধীনতার পরও এই অঞ্চলের উন্নয়নে মনোযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। এই অবিচার ও অবহেলার ফলস্বরূপ স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সরকার ও মূলধারার প্রতি অবিশ্বাস সৃষ্টি হয়েছে। 7 সিস্টার্সের রাজ্যগুলো দীর্ঘদিন ধরে অর্থনৈতিক এবং সামাজিক অবহেলার শিকার হয়েছে। বেকারত্ব, দারিদ্র্য, অবকাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার অভাব ইত্যাদি কারণে স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রীয় সরকারের প্রতি অসন্তুষ্ট। তারা মনে করে যে তাদের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতি তেমনভাবে ঘটেনি। যদিও এই রাজ্যগুলো ভারতের অংশ হিসাবে স্বীকৃত, তবুও বিভিন্ন কারণে সেখানে স্বাধীনতা আন্দোলন গড়ে উঠেছে। কিছু প্রধান কারণ হল সাংস্কৃতিক এবং ভাষাগত পার্থক্য, অবিচার, অর্থনৈতিক অবহেলা এবং রাজনৈতিক বিভাজন। এই রাজ্যগুলো স্বাধীনতা এবং সাহিত্য শাসনের জন্য বিভিন্ন বিদ্রোহী গ্রুপ গঠিত হয়েছে, যেমন উলফা, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড, ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, মিজোরাম ন্যাশনাল ফ্রন্ট। উলফার পুরো নাম হল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম। উলফা প্রতিষ্ঠিত হয় 1987 সালের 7 এপ্রিল। উলফা আসামের জাতিগত পরিচয় এবং সংস্কৃতিকে রক্ষা করতে এবং আসামকে ভারত থেকে আলাদা একটি স্বাধীন দেশ হিসেবে গড়ে তুলতে চায়। ভারত সরকার উলফাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে এবং তাদের কার্যকলাপ দমন করতে বিভিন্ন সময় সামরিক অভিযান পরিচালনা করছে। এই অভিযানের ফলে উলফার অনেক শীর্ষ নেতা গ্রেফতার এবং নিহত হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ও আসাম রাজ্য সরকার উলফার সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনেরও চেষ্টা করছে। ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড বা এনএসসিএন হলো নাগাল্যান্ডের একটি সক্রিয় বিদ্রোহী সংগঠন। এর লক্ষ্য হলো নাগাল্যান্ড এবং আশেপাশের নাগা অধ্যুষিত অঞ্চলগুলোকে একত্রিত করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা। এই রাষ্ট্রকে তারা নাগালিম বা বৃহত্তম নাগাল্যান্ড নামে অবহিত করে। এনএসসিএন গঠিত হয় 1980 সালে, যখন নাগা ন্যাশনাল কাউন্সিল নামে একটি বিদ্রোহী সংগঠন ভারত সরকারের সঙ্গে অস্ত্র সমর্পণ চুক্তি করেছিল। এই চুক্তির বিরোধিতা করে
থুইঙ্গালেং মুইবা, ইসাক চিশি এবং সেপু কিতোবির নেতৃত্বে এনএসসিএন গঠিত হয়। সংগঠনটি নাগাল্যান্ডের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম শুরু করে। এনএসসিএন এর মূল লক্ষ্য হল নাগা জনগণের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা, যেখানে নাগাল্যান্ড ছাড়াও মণিপুর, আসাম, অরুণাচল প্রদেশ এবং মিয়ানমারের নাগা অধ্যুষিত এলাকাগুলো অন্তর্ভুক্ত থাকবে। এই বৃহত্তর রাষ্ট্রকে তারা নাগালিম বলে অবহিত করে। কিন্তু 1997 সালে ভারত সরকারের সঙ্গে এনএসসিএন এর একটি অংশ যুদ্ধবিরতি চুক্তি করে এবং 2015 সালে ভারত সরকারের সাথে কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়, যা নাগাল্যান্ডের রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য একটি সম্ভাব্য সমঝোতার ভিত্তি তৈরি করে। তবে এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি এবং আলোচনা চলছে। ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা ইউএনএলএফ এটি একটি বিদ্রোহী সংগঠন যা ভারতের মণিপুরে সক্রিয়। এই সংগঠনটি মণিপুরকে ভারত থেকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম করে যাচ্ছে। ইউএনএলএফ প্রতিষ্ঠিত হয় 1964 সালে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন ইয়ামবেন বীরেন। মণিপুরের স্থানীয় জনগণের স্বায়ত্তশাসন এবং পরিচয় রক্ষার লক্ষ্যে ইউএনএলএফ গঠিত হয়। মণিপুরের জনগণ ভারতীয় শাসনের অধীনে বঞ্চিত এবং তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অধিকার রক্ষার জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন অপরিহার্য। তাদের লক্ষ্য হল মণিপুরকে স্বাধীন করে একটি স্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করা। তারা মনে করে মণিপুরের জনগণের জন্য একটি রাষ্ট্রই তাদের ভাষা, সংস্কৃতি, রাজনৈতিক অধিকার রক্ষার একমাত্র উপায়। ভারত সরকার ইউএনএলএফকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে এবং তাদের কার্যকলাপ দমনে বিভিন্ন সামরিক অভিযান এবং পুলিশি অভিযান পরিচালনা করছে। ভারত সরকার এই সংগঠনটির শীর্ষ নেতাদের গ্রেফতার করেছে, তবে সংগঠনটি এখনো সক্রিয় রয়েছে, তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আরেকটি সংগঠন হলো মিজোরাম ন্যাশনাল ফ্রন্ট। মিজোরাম ন্যাশনাল ফ্রন্ট স্বাধীনতার জন্য লড়াই করেছিল, যদিও 1986 সালে শান্তি চুক্তির মাধ্যমে তারা মূলধারার রাজনীতিতে প্রবেশ করে। আরেকটি সংগঠন হলো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। ত্রিপুরাকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বাধীন করার জন্য লড়াই করেছে তারা এখনো সক্রিয় রয়েছে। ভারত সরকারের কাছে সেভেন সিস্টার্সের বিশেষ গুরুত্ব রয়েছে। এই রাজ্যগুলো শুধুমাত্র ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ এবং সীমান্ত নিরাপত্তার জন্য অত্যন্ত মূল্যবান। উত্তর পূর্ব ভারত এশিয়ার অন্যান্য দেশগুলির সঙ্গে ভারতের সংযোগ স্থাপনের একটি প্রধান পয়েন্ট। এছাড়াও এই অঞ্চলের বনজ সম্পদ, জলবিদ্যুৎ এবং খনিজ সম্পদ ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এই 7টি রাজ্য ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ, যদিও সেখানে স্বাধীনতার জন্য সংগ্রাম হয়েছে। ভারতের অখণ্ডতা এবং ঐক্যের জন্য রাজ্যগুলোর গুরুত্ব অপরিসীম। তারা ভারতের বৈচিত্র্য এবং সাংস্কৃতিক সম্পদের এক অনন্য উদাহরণ। বাংলাদেশের জন্য সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের 7টি রাজ্য একটি বিশেষ কৌশলগত এবং অর্থনৈতিক গুরুত্ব বহন করে। যদিও এই রাজ্যগুলো বাংলাদেশের অংশ নয়, তারা বাংলাদেশের সঙ্গে ভৌগোলিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশের সাথে গভীরভাবে জড়িত। সেভেন সিস্টার্স রাজ্যগুলো বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্ত ঘিরে রেখেছে। এদের অবস্থান বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাজ্যগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা সরাসরি বাংলাদেশের নিরাপত্তার উপর প্রভাব ফেলে।